আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শোয়েবস ইসলামিক রিফ্লেকশনের পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন ধরেই ক্লাস দেওয়া হচ্ছে না, বিভিন্ন সময়ের অভাবের কারণে ক্লাস, তাছাড়া পরীক্ষা, এক্সাম, এর কারণে ক্লাস দেওয়া হচ্ছে না। তো আজকে আমরা নিয়ে এসেছি মুরাব মাবনির উপরে ক্লাস। আজকের ক্লাসে আমি রয়েছি আপনাদের সাথে, মোহাম্মদ জুবায়ের আহমেদ সোহাইব, শিক্ষার্থী, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আমরা পূর্বের ক্লাসে জেনেছি মারেফা নাকেরা এবং মারেফা নাকেরার মাধ্যমে কিভাবে মুবতাদা খবর হয়, মাউসুফ সিফত হয়, মোজাফ মোজাফ ইলাইহি হয়। কিন্তু এটা জানতে পারিনি এখনো যে মুবতাদা খবরের শেষে কি জবর হবে, জের হবে নাকি পেশ হবে, মোজাফ মোজাফ ইলাইহির শেষে কি হবে, জবর হবে, জের হবে নাকি পেশ হবে, মাউসুফ সিফতে কি এরাব হবে। তো এসব বিষয়ে জানার জন্য, কখন এরাব হবে হবে না, এসব বিষয়ে জানার জন্য মুরাব এবং মাবনি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। কেউ যদি ইবারত পড়তে চায় তার জন্য অনেক আবশ্যক। তো শুরু করা যাক। আমরা প্রথমে মুরাব মাবনি সহজভাবে বোঝার জন্য আমরা প্রথমে উদাহরণ নিয়ে এসেছি। লেটস গো। তো প্রথমেই হচ্ছে কয়েকটা উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে জা আ জায়দুন। জা আটা ফেল, ফেল এটা হচ্ছে আমেল অর্থাৎ এ কাজ করে, এ কোনো এসএম এর সামনে এসে পরের তার এসএমটাকে, সেই এসএমটার শেষের দিকে হরকত চেঞ্জ করে দেয়। তো যা ফেল জায়দুন এখানে ফাইল হওয়ার কারণে এই ফেলটা ফাইলের শেষে হরকত পরিবর্তন করে পেশ করে দিয়েছে। জায়েদান রাআইতু জায়েদান, রাআইতু জায়েদান, রাআইতু ফেল ফাইল, জায়েদান হচ্ছে মাফউলে বিহি। তো ফেল ফাইল মাফউলে বিহিতে নসব হবে, জবর হবে, আমরা এটা জানতে পারবো মানসুবাত পড়ার সময়। তো এখানে উপরে ছিল জায়েদুন, পরে আছে জায়েদান। এখানে জায়েদের শেষের অক্ষরে পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হওয়ার কারণে এই জায়েদ শব্দটি এখন কি মুরাব হবে। পরিবর্তন না হলে মাবনি হয়তো। সাল্লাম তু আলা জায়েদিন, জায়েদিন এখানে জের, আলা হরফে জার এবং মাজরুর হচ্ছে জায়েদ, সেই জন্য এখানে জের হবে। আর জের আমরা দেখতে পাচ্ছি এখানে জায়েদুন, জায়েদান, জায়েদিন। তাহলে জায়েদ শব্দটির শেষ অক্ষরের হরফ পরিবর্তন হচ্ছে আমেলের কারণে, তাহলে জায়েদ শব্দটি হচ্ছে মুরাব। আর যদি পরিবর্তন না হতো তাহলে মাবনি হতো। যেমন আমরা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে দেখো তিনটা উদাহরণ। হাজা, জা আ হাজা, রাআইতু হাজা, সাল্লামতু আলা হাজা। তো জা আ এখানে ফেল, হাজা ফাইল, ফাইলের কারণে এখানে পেশ হওয়ার কথা ছিল পূর্বের মতো, কিন্তু হাজা মাবনি, সে কারণে এখানে পেশ হলো না। রাআইতু হাজা, এখানে রাআইতু ফেল ফাইল এবং হাজা হচ্ছে মাফউলে বিহি, মাফউলে বিহি অনুযায়ী এখানে মাফউলে ফিহি হিসেবে এখানে নসব হওয়ার কথা ছিল, হয়নি, কেননা হাজা মাবনি। সাল্লামতু আলা হাজা, এখানে আলা হরফে জার এসেছে, আলা হরফে জারের কারণে হাজা শেষে জের হওয়ার কথা ছিল, কিন্তু মাবনি হওয়ার কারণে সেই জেরটা হবে না। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম মুরাবের শেষ অক্ষরে হরকত পরিবর্তন হয় আর মাবনির শেষ অক্ষরে হরকত পরিবর্তন হয় না, মুহাল্লান অবস্থায় থাকে। এরপরে আসুন আমরা বইয়ের ভাষায় মুরাব মাবনি সম্পর্কে জ্ঞান একটু জানি। মুরাব কাকে বলে বইয়ের ভাষায়? মুরাব আমরা যদি বলতে যাই তাহলে আমেল আমরা পূর্বেই বললাম যে আমেল হচ্ছে যে আমল করে, যে কাজটা সম্পন্ন করে, সে আমেল। অর্থাৎ ফেল এক প্রকারের আমেল, হরফে জার একটা আমেল, সে তার পরের শব্দের মধ্যে, পরের এসএম এর মধ্যে জবজের পেশের পরিবর্তন ঘটায়। তো আমেল বা বাক্যে অবস্থানের পরিবর্তনের কারণে যে শব্দের শেষে হরকত তথা জবরজের পেশ পরিবর্তিত হয়। জবরজের পেশ হচ্ছে হরকত, আর রফা নসব জার হচ্ছে হালত বা অবস্থা। এটা সুন্দরভাবে মনে রাখতে হবে, এটা সবাই ভুল করে জিনিসটা। জবরজের পেশ হচ্ছে হরকত
আর রফা নসব জার মারফু মানসুব মাজরুর এটা হচ্ছে অবস্থা, হালত। তা আমেলের কারণে যে শেষ অক্ষরে হরকত পরিবর্তন হয় সেটা হচ্ছে মোরাব। উদাহরণ আমরা পূর্বেই দেখেছি, সেই উদাহরণটি আবার দিতেছি এখানে। জায়েদুন, জায়েদান, জায়েদিন পরিবর্তন হয়েছে এখানে যা আ, রয়তো এবং আলা এই হরফের এই আমেলগুলোর কারণে। তো যখন এই জায়েদের শেষ অক্ষরের হরকত পরিবর্তন হয়েছে তখন এই জায়েদটা কি মরাব হয়ে গেছে। এরপর জানি মাবনি। আসো মাবনি জানি। মাবনি 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 যদি হয় তাহলে কি এই মোরাবের বিপরীতটা হচ্ছে মাবনি। মোরাবে কি হরকত পরিবর্তন হবে, কিন্তু মাবনিতে পরিবর্তিত হবে না। কি বললো, আমেল বদলালেও যে শব্দের শেষ হরকত কখনোই পরিবর্তিত হবে না, সবসময় এক অবস্থায় স্থির থাকবে। তাহলে মাবনির শেষ অক্ষরে পরিবর্তন হবে না। পূর্বে আমরা উদাহরণ দিয়েছি এই হাজা, হাজা হাজা এক প্রকার মাবনি। সেই উদাহরণটা যদি আমরা নিয়ে আসি এখানে কেমন হয়, তাহলে যা আ হাজা রাআইতু, যা আ হাজা রাআইতু হাজা সামলামতু আলা হাজা। এই হিসাব অনুযায়ী আমেল অনুযায়ী এগুলোতে এই হাজা প্রথম হাজাতে পেশ, পরের হাজাতে জবর এবং পরের হাজাতে জের হওয়ার কথা ছিল আলা 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 হরফে চার আসার কারণে, কিন্তু মাবনি হওয়ার কারণে, হাজা শব্দটি মাবনি হওয়ার কারণে কোনো প্রকারের হরকত পরিবর্তন হলো না। সে যেভাবে আছে, শব্দটি যেভাবে আছে তার আসল রূপে সেইভাবেই সে থাকবে। এটা হচ্ছে মাবনির কাজ, পরিবর্তিত হবে না, মোরাব পরিবর্তিত হবে, এটা মনে রাখতে হবে। কেননা মোরাব মাবনি আমাদেরকে এবারত পড়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ সাহায্য করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে এখানে যা ফেল, যে ফেল, হাজা যে ইসেম, এই ফেল ইসেম ফেল চেনার জন্য তোমাদের জানতে হবে কীভাবে চিনবা। এর পূর্বে আমাদের ক্লাস দেওয়া আছে, সেগুলো করে আসবা, না হলে এখন যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো বুঝতে পারবা না। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে ক্লাসে উপস্থিত হবা, এখনকার ক্লাসগুলো করবা। তো আজকের জন্য এখানেই শেষ করি। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, কখন এসএম এর শেষে রফা হবে, কখন জের হবে, কখন জবর হবে, পেশ হবে, এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।